السلام عليكم ورحمة الله. هيا بنا نتعلم اللغة العربية وبخاصة عن الساعة. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আরবিতে সময় বেলার পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে একটি ঘড়ি এঁকেছি। ঘড়ির এক পাশে হলুদ এবং এক পাশে সবুজ কালার দেওয়া হয়েছে এবং ঘড়ির চার পাশ দিয়ে আরবিতে সংখ্যা উল্লেখ করা আছে। আমরা জানি সাআত মানে সময়, খামসুন মানে ৫, আশারো মানে ১০, রুবু মানে সোয়া বা ১৫ মিনিট। এইভাবে কিন্তু আমরা একটা সংখ্যা উল্লেখ করতে পারি। তো তাহলে দেখা যাচ্ছে যখন আমরা ১২টা এবং ৬টা হলুদ অংশের মধ্যে যখন ঘড়ির কাঁটা ঘন্টা এবং মিনিটে থাকবে বা ঘন্টা থাকবে, তখন আমরা সেটাকে উল্লেখ করব ঘন্টা হিসেবে। এরপরে যে কয় মিনিট, মনে করুন ১টা বেজে ১০ মিনিট, তাহলে আমরা ১টা উল্লেখ করে তারপরে আশার উল্লেখ। তার মানে হচ্ছে যদি এখন বলি এখন ১টা বেজে ১০ মিনিট, তাহলে বলবো আস-সাআতুল ওয়াহিদাতু ওয়া আশারা। যদি সোয়া ১টা বাজে বলি তাহলে বলবো আস-সাআতুল ওয়াহিদাতু ওয়া রুবু'। অনুরূপভাবে যখনই ৬ পার হয়ে ৭টা, ৮টা, ৯টা, ১০টা, ১১টা হবে, তখন সেক্ষেত্রে আমরা কিন্তু বলবো যে ইল্লা শব্দ ব্যবহার করবে। ইল্লা ব্যবহার করে তারপরে সংখ্যাটা উল্লেখ করব। তার মানে হচ্ছে যদি এখন বলি এখন ৭টা বাজে, আমরা বলবো আস-সাআতুস সাবিআহ। অনুরূপভাবে যদি ৭টা বাজতে ১০ মিনিট বাদ থেকে আমরা বলবো আস-সাআতুস সাবিআতু ইল্লা আশার। যদি বলি যে ৭টা বাজতে ১৫ মিনিট বাদ আছে বা পৌনে ৭টা বাজে, তাহলে বলবো আস-সাআতুস সাবিআতু ইল্লা রুবু'। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে আমরা ওয়া এবং ইল্লা, যদি বাজতে এতটা বাজতে এত মিনিট, তাহলে হবে ইল্লা, তারপরে সংখ্যা মিনিট উল্লেখ